গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন প্রায় 9:30। আমি এখানে মেয়েকে মুড়ি খাওয়াচ্ছি, মিতাদি ওদিকে সবজি টবজি কাটছে, কারণ আজকে আমাদের তাড়াতাড়ি ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট করেছে 2:30-এর সময়। তো ওরে বাবারি সেই জন্য সব কাজ তাড়াতাড়ি সারতে হবে। ওরে বাবা এখন কি ধরবে? ওই যে ব্রাশটা ধরবে। বাজে এখন 10:30। মেয়েকে জাস্ট ঘুম পাড়ালাম। মিতাদি এদিকে সব ঘর দর ঝাড় দিয়ে ভালো করে মুছলো। কালকে ওই আরশোলা মারা স্প্রে দিয়েছিলাম, গোটা পুরো ঘরে একদম ছোটো ছোটো আরশোলা ভর্তি ছিল। সব মুছে টুছে মিতাদি এখন জাস্ট হলো মোছা, এখন রান্নাঘর মুছছে। আর আমি এদিকে বসেছি চিড়ে খাবো আজকে। চিড়ে খেয়ে তারপরে দেখি মেয়ে উঠলে মেয়েকে কলা টলা খাওয়াবো। আর আজকে ওর ভ্যাকসিন আছে, ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 2:30-এর সময়, অনেকটা তাড়াতাড়ি। তো সেই জন্য আজকে আর করবো না। কলা খাওয়াবো বলছি, কেন কলা খাওয়াবো না, আজকে শুধু লেবুর রস খাওয়াবো। লেবুর রসটা ভালো খায় তো, লেবুর রসটা খাইয়ে তারপরে ওকে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে একবারে ভাত খাইয়ে একটু যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেবো, না ঘুমালে না ঘুমাবে। ওদিকে তার মধ্যে এদিকে মিতাদি ওকে লেবুর রস খাওয়াতে আমি স্নান করে পুজোটা করে নেবো। তাহলে কি হবে, ওকে স্নান করানোর সময় আমি এদিকে ধরতে পারবো, আর ভাতটা রেডি করে আমি খাওয়াতে মিতাদি ওদিকে খেয়ে নেবে। তারপর ওকে ধরে একটু ঘুম পাড়ালে আমি ততক্ষণে খেয়ে দিয়ে রেডি হয়ে নিতে পারবো। আর আমার খাওয়া তো ওই কাঁচকলা সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর মাছ। এই চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার আসছি। মেয়ে উঠুক তারপরে। ঘুম থেকে উঠে লেবু রস খেয়ে এই যে তলায় ঢুকিয়েছে বল, যাচ্ছে এখন খুঁজতে। এই যে মিতাদি খুঁজছে, ও খুঁজছে, দুজনে মিলে খোঁজাখুঁজি চলছে। আর আমি ওদিকে মিতাদি মেয়ের ভাত বসিয়ে দিয়েছিল, আমি আমাদেরও ভাত বসিয়ে দিয়েছি। ওর বোতল ফোটানো হয়ে গেছে, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। মেয়ের ভাত হচ্ছে, ডাল সেদ্ধটা হবে। আমি ততক্ষণে চট করে গিয়ে স্নানটা করে নেবো, করে পুজোটা করে নেবো। আজকে সব তাড়াতাড়ি করতে হবে। আকাশে কিন্তু ভালোই মেঘ করে এসছে, যাই বলো। দেখা যাক কতদূর কি নামে টামে, তারপরে দেখা যাবে নামার মতন। আগে যাই, চট করে স্নানটা করে চলে আসি আমি। স্নান পুজো কমপ্লিট আমার, আরেকজনের এইদিকে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। মুখে ক্রিম মাখা চলছে এখন। আমি এখন মেয়ের ভাতটা মাখবো, মেখে আমি খাওয়াতে থাকবো, ততক্ষণে মিতাদি খেয়ে নেবে। আবার মিতাদি খাওয়া হয়ে গেলে মিতাদি খাওয়াতে থাকবো, ততক্ষণে আমি খেয়ে নেবো। মানে ওর একার খেতে খেতে আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, এই আর কি। আর আজকে না বিকালে মালবিকা কাকিমাদের বাড়িতে যাওয়ার আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরে টুকটুক করে বৃষ্টি পড়ছে, একটু কালো কালো হয়ে এসছে। দেখা যাক, সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই যাবো, এই আর কি। আগে মেয়ের ভাতটা রেডি করে নি। ক্যাক করছে, ক্যাক। বাজে এখন 1:45। আমি তো রেডি হয়ে গেছি হাফ, দেখে বুঝতেই পারছো। টিভিটা একটু কমো, দেখে বুঝতেই পারছো। এবার এখানে না বৃষ্টি ভালোই নেমেছে, মানে মাঝে মাঝে বিশাল জোর হচ্ছে, আবার এখন একটু কমলো, কিন্তু বৃষ্টি ভালোই হচ্ছে। আর অরিন্দম ফিরলো, অরিন্দম বলছে নিচে কোনো টোটো ফোটো সেরকম নেই। আমি ডক্টরকে ফোন করলাম, ডক্টর বললো ঠিক আছে, অসুবিধা নেই, নেক্সট উইকেও ভ্যাকসিনটা দেওয়া যাবে। এটা জেডির সেকেন্ড ডোজটা ছিল, মানে জাপানি এনকেফেলাইটিস সেকেন্ড ডোজ। তো যাচ্ছি না আজকে, মেয়ে ঘুমাচ্ছে, ঘুমাক। আমি ওর জামা কাপড় একদম সাজুগুজুর জিনিসপত্র সব রেডি করেই রেখেছিলাম। মিতাদিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে, এরপর যদি যেতে হয় আমাকে, তাহলে কোনো দিন সকালবেলা যেতে হবে ওই অ্যাপোলো বাঙুরে। এবার সকালবেলা যাওয়াটা না একটু চাপ হয়ে যায়, মানে ওর পুরো খাওয়া দাওয়া স্নান ফান পুরো একদম হ্যাপাজার্ড হয়ে যায়। সন্ধেবেলা যেতে হলে নাগের বাজারে উনি বসেন, কিন্তু ওটাতে আমি একা তো নিয়ে যেতে পারবো না। সন্ধ্যেবেলা মিতাদিও বেরিয়ে যায়, আর অরিন্দমের চেম্বার থাকে, দেখা যাক। ওই জন্য রোববারটা আমি প্রেফার করি। এবার সামনের রবিবার নিয়ে যেতে পারবো না, কারণ রবিবার দিন বাড়িতে পুজো আছে, তো অসম্ভব যাওয়া, ওটা যাওয়া যাবেই না। আমি ওই জন্য ভাবছিলাম আমি আজকে হয়ে গেলে ভালো হতো, বাট বৃষ্টি বাড়ছে কমছে, কী করবো এখনও বুঝে উঠতে পারছি না। অরিন্দমকে বললেই খ্যাক করে উঠছে, যা তাহলে নিয়ে যা মেয়েকে নিয়ে। দেখি মেয়ে ঘুম থেকে উঠুক, আমি এখন একবার ট্রাই করব, দেখা যাক। কারণ সত্যি আমার পক্ষে না হেক্টিক হয়ে যায় অন্যদিন যাওয়াটা। ওই দেখো ফালতু কথা বলিস না, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তোর নিজের জন্য তুই এখন করতে যাচ্ছিস। দেখা যাক, দেখি কি করি, পরে দেখছি। পুরো 2:09 বাজে। ডক্টরকে তো ফোন করেছিলাম, বললো পরে দিলেও হবে, কিন্তু বৃষ্টিটা একদম কমেছে এই সময়। আমি একদম 5 মিনিটের রাস্তা, টুক করে ভ্যাকসিনটা দিয়ে আসতে পারলে আমি নিশ্চিন্ত। কাকিমাদের বাড়ি আর যাওয়া হবে না মনে হচ্ছে, বুঝে যাবি। বৃষ্টি যদি এরকমই থাকে, এরকম কমে গেলে ঠিক আছে। পিছনে ব্যাগ দিয়ে সাপোর্ট দিয়েছি, এদিকে ছাতা দিয়ে, যাতে গায়ে ঝাপটা না লাগে। চলে এসছি, ওই যে পিছনে উঠছেন উনি, 8 নম্বরের নাম।
এখন আমার ডাক্তারবাবু আসেনি, নাকি এসছে বুঝতে পারছি না। দেখি বসি। চলে এসছি ভ্যাকসিন দিয়ে। সেরকম একটা বৃষ্টি হচ্ছে না, মাঝখানে অল্প একটু শুরু হয়েছিল, এখন আবার একদম ঠিকঠাক হয়ে গেছে। তো দেখি কাকিমাদের বাড়ি হয়তো যেতেও পারি। এখন আপাতত আপেল খাই, ওর খুব ঘুম পেয়েছে, একটু ঘুমিয়ে টুমিয়ে নিক, তারপরে উঠে তারপর দেখা যাবে কেমন কি ওয়েদার থাকে সেই বুঝে। আমি চট করে চেঞ্জ করে ফেলি এবারে। বেরোনোর সময় আর দেখানোর সুযোগ পাইনি। এই যে আমিও রেডি, নম্বরকে নিয়ে বেরিয়েও পড়েছি। রিক্সা করে যাচ্ছি, টোটো ক্যান্সেল করতে তাই রিক্সা ধরে নিয়েছি। এই অ্যাজ ইউজুয়াল জ্যাম যেরকম হয় হসপিটালের সামনেটা ওইরকম। আর আজকে না প্রথমবার মেয়েকে নিয়ে আমি একা যাচ্ছি। এর আগে যতবার কোথাও না কোথাও গেছি, হয় অরিন্দম, নয় মা, নয় ভাই, নাহলে মিতাদি, নাহলে পিসি, কেউ না কেউ সঙ্গে থাকতো। আজ ফার্স্ট টাইম আমি আর মেয়ে একা একা। যাই হোক, হাওয়া দিচ্ছে, মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে এদিক ওদিক। আমার তো ছাতা একবার টুম করে উড়ে চলে গেল। না বললে বেরিয়ে গেছে সবাই, মানে সবাই যাচ্ছে। মানে এটা হচ্ছে মায়েদের বন্ধুদের গেট টুগেদার, তার মধ্যে আমিও ইনক্লুডেড। যাই ঘুরে আসি, তাড়াতাড়ি চলে আসবো, কারণ হাওয়াটা ভালোই উঠেছে। হয়তো সন্ধ্যের পর থেকে ঝোড়ো হাওয়া দেবে। দুটোই হলো, ভ্যাকসিনটাও দেওয়ার ছিল, ভ্যাকসিনটাও হয়ে গেল, আজকে যাওয়ার ছিল, তো চলেও যাচ্ছি। এই দেখো ছাপা নিয়ে খেলছে একদম, হাতে বউ, মাথায় পড়লো না, এই যে বউটা হাতে নিয়ে যাচ্ছি, নামার আগে টুক করে পরিয়ে দেবো। চলো যাই, গিয়ে আবার দেখা হবে। এই যে চলে এসছি কাকিমাদের বাড়ি। ওই যখন যা দেবে সব নিয়ে খেলো। এই যে এখন খাওয়া দাওয়া চলছে। কে নাও কে নাও কে নাও। ও জানে ওটা চা। এদিকে দেখি, একটু দেখি এদিকে। মাম্মা কি হয়েছে? হয়ে গেছে, ঘুম হয়ে গেছে। এখন কি হচ্ছে? ফটোশুট হচ্ছে, ফটোশুট। লিপস্টিক মেখে ফটোশুট হবে এখন। আমি 8টায় চলে আসবো। ছেলেকে 8টার দিকে চলে আসবো। বসো বসো বসো। দোলে দোলে দোলে। এখানে সবাই চিকেন ললিপপ খাচ্ছে। এই যে একজন সেম, যেমন দিদি তেমন ভাই। আহালে ওলে বাবা বলে, ওলে বাবা বলে। হাই করে দে ক্যামেরার দিকে, একটু তাকা। মাম পাপা এদিকে, ওর এখন নজর তোর ললিপপের দিকে। ও আর আর একজন ওপরে দিচ্ছে, তোমাকে দিচ্ছে না? তোমাকে দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না মা, দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না। পোলাও, চিকেন আর হচ্ছে স্যালাড। তার আগে চিকেন ললিপপ খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে যাবো ফ্ল্যাটে। বেরিয়ে গেছি, র্যাপিডো টোটো পেয়েছি।
আর একদম সামনেই দাঁড়িয়েছিল, উঠে গেছি। অরিন্দমকে ফোন করলাম, বললাম যে সামনে গিয়ে ফোন করবো, চলে আসিস। বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে হচ্ছে, খুব জোরে হচ্ছে না। আশা করি খুব জোরে নামার আগে পৌঁছে যাবো। হাওয়াও দিচ্ছে, কিন্তু সেরকম বিশাল কিছু নয়, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর আরেকজন একটুও ঘুমোয়নি, সেই যে গেছে ভ্যাকসিন দিতে, তার আগে উঠেছে, তারপর থেকে এখনো অব্দি ঘুমায়নি। আশা করি ঘরে গিয়ে ঘুমিয়ে যাবে, দেখা যাক ঘুমোই কিনা। আজকে ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে। আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আর সবাই এই ঝড় বৃষ্টিতে সাবধানে থেকো। টাটা।